আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো ঘি পোলাও। আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি। আমি যেহেতু আজকে কোনো তেল ব্যবহার করব না, শুধু ঘি ব্যবহার করব, সেজন্য আমি এখানে 4 চামচের 3 চামচ ঘি দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম খাঁটি ঘি। ঘিয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এখানে ব্রেস্তা করে নেব। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2টা তেজপাতা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটাকে একটু ভেজে নেব। আর এখানে আমি এখানে 750 গ্রাম পোলাওর চাউল নিয়েছি। চাউলগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর একদম ঝরঝরে হয়ে গেছে চাউলগুলো। পোলাওর চাউলগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর ঘিয়ের সঙ্গে এখন আমি কিছুক্ষণ সময় ভেজে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো চাউলগুলোকে ভেজে নিয়েছি। আপনারা এভাবে একটু ভেজে নেবেন। চাউলগুলোকে যতটা ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। ঝরঝরে পোলাও খেতে চাইলে কিন্তু চাউলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই। চাউলগুলো কিন্তু ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর চাউলগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে। যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু দেখেই বুঝতে পারবেন চাউলগুলোটা একটু ভারী ভারী হয়ে আসে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব পানি। আমি অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানিটা ব্যবহার করবেন। আমি 750 গ্রাম চাউলের জন্য এখানে আমি 4 মগ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। চাউলটা যদি নতুন হয় তাহলে পানিটা একটু কম লাগে, আর চাউলটা যদি পুরাতন হয় তাহলে পানিটা একটু বেশি লাগে। পানিটা একটু কম বেশি হতে পারে। আর এখন আমি এখানে 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। চাউলে যখন বলক চলে আসবে তখন কিন্তু বোঝা যাবে যে চাউলে আর পানি লাগবে কিনা। যদি পানি লাগে তাহলে হাফ মগ পানি দিতে পারেন। অনেক সময় নতুন পুরাতন চাউলের জন্য কিন্তু পানি কম বেশি লাগতেই পারে, সেজন্য হাফ কাপ পানি একটু বেশি লাগতেই পারে। সেটা আপনারা যখন চাউলটা ফুটবে কি ফোটার আগেই দেখলে বোঝা যায়। এ পর্যায়ে কিন্তু আপনারাও বাড়তি পানিটুক দিয়ে দিতে পারেন। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু দিয়ে দিয়েছি। আর বলক উঠে পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। এখানে আর চুলাটা অন করব না, দমে রেখেই পোলাও চাউলটাকে আমি একটু উল্টে পাল্টিয়ে দেব। দেওয়ার পরেই এই গরমেই কিন্তু আমার পোলাওটা হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ। এখন আমি একটু নাড়াচাড়া করে চাউলগুলোকে এক জায়গায় একটু জড়ো করে চারপাশ দিয়ে এভাবে এনে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। তারপরে আবার একটু উল্টিয়ে দেব। দেখুন প্রায় 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এখন আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দেব, নিচ উপর করে দেব। পোলাওটাকে আমি একটু নিচ উপর করে দেব। নিচেরগুলো উপরে আর উপরেগুলো নিচে এভাবে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আপনারা হাত দিয়ে একটু ভাত উঠিয়ে দেখতে পারেন যে ফুটেছে কিনা।
পোলাওটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে আলাদাভাবে ব্রেস্তা করে এর উপর দিয়ে আপনারা ছিটিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। আমি ওভাবে ব্রেস্তা দিয়ে পোলাও করে ওভাবে আমি খাই না, সেজন্য আর আপনাদের দেখালাম না, তাই আমি ব্রেস্তাটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আপনারা চাইলে এভাবে ঘি দিয়ে পোলাওটা রান্না করে খেতে পারেন। এর কিন্তু সত্যি অসাধারণ একটা স্বাদ আসে, ঘির ঘ্রাণটাও কিন্তু সুন্দর। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন লাইক করেননি, একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনারা মতামতটি জানিয়ে দিবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু আমি পোলাওগুলো নামিয়ে পরিবেশন করে নিতে পারবো। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আর একটু ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।